কঠিন সময়ে তারেক রহমান ১৭ বছর পর দেশে এসেছেন, এজন্য সবাই তার কাছে প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় ফখরুল জানান, তারেক রহমান নিজেই আগ্রহ প্রকাশ করেছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য। সেই জায়গা থেকে আজকের এই অনুষ্ঠান বলে উল্লেখ করেন ফখরুল। নির্মাণ করবার একটা অভূতপূর্ব সুযোগ দিয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই। আজকে একটা বেশ কঠিন সময় আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটাল যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আশান্বিত হয়েছে এই জন্যই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। এই সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি অনুরোধ করবো আপনারা মন খুলে কথা বলবেন। এবং যদিও তার কণ্ঠ কয়েকদিন ঠান্ডা লেগে একটু সমস্যা হয়েছে, তারপরেও তিনি আপনাদের সঙ্গে কথা বলতে অত্যন্ত উৎসুক। তিনি আমাকে বলেছিলেন যে আমি দীর্ঘদিন দেশে ছিলাম না, আমি একটু এই গণমাধ্যমের যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে, আমরা তাকেই সেই সুযোগটা দেবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা কথা বলবেন আপনার মন খুলে সংক্ষেপে কথা বলবেন। ধন্যবাদ। বনানী শেরাটন হোটেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান কি বলছেন এবং বিস্তারিত জানাবেন। মিতু, আসলে রাজধানীর যে অভিজাত হোটেলে যে বৈঠকটি মতবিনিময় সভাটি হচ্ছে, সেখানে ইতিমধ্যে বাংলাদেশের সকল টেলিভিশন, পত্রিকা সহ অনলাইন সহ সকল গণমাধ্যমের সম্পাদকরা রয়েছেন সাংবাদিকরা। এইখানে মতবিনিময় সভাটি চলছে। এখন পর্যন্ত কয়েকজন সম্পাদক কথা বলেছেন। ইতিমধ্যে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান তার বক্তব্য রেখেছেন। এখন নিউজ সম্পাদক নুরুল কবির আমার পেছনে বক্তব্য রাখছেন। মূলত যে সাংবাদিকতা করতে গিয়ে গত 15-16 বছরে ফেসিবাদী আমলে যে পরিমাণ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সাংবাদিক বা গণমাধ্যম, যে পরিমাণ আক্রান্ত হয়েছিল, সেই বিষয়গুলো মূলত তুলে ধরা হচ্ছে। তবে একটি বিষয় পরিষ্কার যে অতীতে সাংবাদিকদের সাথে সাবেক প্রধানমন্ত্রীর অর্থাৎ পতিত স্বৈরাচারের যে মতবিনিময়গুলোতে যেভাবে তৈলাক্ত বক্তব্য দিতে দেখা গেছে, আজকের এই মতবিনিময় সভায় এখন পর্যন্ত সেই রকম তৈলাক্ত বক্তব্য দিতে দেখা যায়নি গণমাধ্যমের সম্পাদকদের। তবে তারেক রহমান উপস্থিত হয়েছেন 11টার কিছু পরপর এবং সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা রয়েছেন। তবে এখানে সম্পাদকরা যারা উপস্থিত রয়েছেন তারা বলতে চাইছেন যেটি এখন পর্যন্ত, সেটি হচ্ছে যে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে, বাংলাদেশের গণমাধ্যম কিভাবে সমৃদ্ধ হবে, কিভাবে মানুষের মনের কথা, মুখের কথা গণমাধ্যমে প্রকাশ হবে, সেই বিষয়গুলি এখন পর্যন্ত উঠে এসেছে। তবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের যে প্রেস সেক্রেটারি, তিনি বলেছেন যে তারেক রহমান বেশ খানিকটা অসুস্থ রয়েছেন। অসুস্থতার কারণে তিনি হয়তো খুব বেশি কথা বলতে পারবেন না। তবে তিনি সম্পাদকদের বা গণমাধ্যম কর্মীদের কথা শোনার পর সবশেষে তিনি হয়তো তার বক্তব্য রাখবেন। সেইখানে নিশ্চয়ই আগামীর বাংলাদেশ কিভাবে গঠন করবেন সেই নিয়ে হয়তো বক্তব্য দেবেন। আমরা যে মঞ্চের যে ডায়াসটি, সেখানে কিন্তু লেখা আছে সবার আগে বাংলাদেশ। তারেক রহমান যে স্লোগানটি দিয়েছেন, সেই স্লোগানটি আসলে তারা প্রতিপাদ্যকে ধরেই যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মূলত তারা কাজ করবে, এমনটি আমরা জানতে পেরেছি। মিতু, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।